বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মঞ্চের সামনে বিক্ষোভকারীদের অবস্থান। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে সরে গিয়ে গণজমায়েত মঞ্চের সামনে অবস্থান নিয়েছে বিক্ষোভকারীরা। আজ দুপুর থেকেই তারা মিছিল নিয়ে যমুনার পাশে ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশে ফরার সামনে গিয়ে বিক্ষোভ করছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নানা স্লোগান দিচ্ছেন তারা। পরে মঞ্চের সামনেই তারা জুমার নামাজ আদায় করেন। তারা বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ যতক্ষণ পর্যন্ত না হচ্ছে আমরা রাজপথ ছাড়ব না। এরপর জানাবো, ভারতের 15 শহরে হামলা চালিয়েছে পাকিস্তান। ভারতের অন্তত 15টি শহরে সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে পাকিস্তান। এ বিষয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত 7 থেকে 8 মে রাতব্যাপী পাকিস্তান হামলা করে আজও তাদের হামলা অব্যাহত রয়েছে। জানাবো, আলহামদুলিল্লাহ, ভারতের 77টি ড্রোন গুলি করে ধ্বংস করল পাকিস্তান। পাকিস্তানের পাঞ্জাবের কয়েকটি জেলায় শুক্রবার আরও নতুন করে 6টি ড্রোন গুলি করে নামিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা এবং মিলিটারি সূত্রের বরাতে দেশটির গণমাধ্যম সামা টিভি জানিয়েছে, এ নিয়ে ভারতের 77টি ড্রোন ধ্বংস করেছে পাকিস্তান, যার মধ্যে রয়েছে ইসরায়েল নির্মিত অন্তত 6টি ড্রোন। এদিকে ধর্মশালায় বোমার ভয়ে আতঙ্কিত আইপিএল চিয়ারলিডারের ভিডিও ভাইরাল। ভারতের ধর্মশালার মতো শান্ত শহরে এক রাতেই যেন পরিণত হল আতঙ্কের নগরীতে। আইপিএলের 2025-এর ম্যাচে যখন পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালের খেলা চলছিল, তখনই হঠাৎ বন্ধ হয়ে যায় স্টেডিয়ামের আলো। খেলা থেমে যায় মাঝপথেই এবং সেখানে বোমার আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো, ড্রোন হামলায় মস্কোর সব বিমানবন্দর বন্ধ। ইউক্রেন মস্কোর দিকে রাতভর ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। এ কারণে মস্কোর 4টি বড় বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে, যাতে মানুষ নিরাপদে থাকতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন। এবারে বিস্তারিত। ভারতের 77টি ড্রোন গুলি করে নামিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পাঞ্জাবের কয়েকটি জেলায় শুক্রবার আরও 6টি ড্রোন গুলি করে নামিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা এবং মিলিটারি সূত্রের বরাতে দেশটির গণমাধ্যম সামা টিভি জানিয়েছে, এ নিয়ে ভারতের 77টি ড্রোন ধ্বংস করেছে পাকিস্তান, যার মধ্যে রয়েছে ইসরায়েল নির্মিত 6টি ড্রোন। পাকিস্তানের সামরিক কর্মকর্তারা জানিয়েছে, বৃহস্পতিবার দেশের বিভিন্ন এলাকায় ভারতের 6টি ড্রোন গুলি করে নামানো হয়েছে। আজ আরও 6টি ড্রোন দেশটির 3টি শহরে 6টি ইসরায়েল নির্মিত ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে জিও নিউজ। নিরাপত্তা সূত্রের বরাতে গণমাধ্যমটি বলছে, পাকিস্তানের বেহারি, পাকপত্তন এবং ওয়াকারায় 6টি ইসরায়েল নির্মিত ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। বেহারিতে একটি, পাকপত্তনে একটি এবং ওয়াকারায় 4টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। সূত্র অনুসারে এখন পর্যন্ত মোট 77টি শত্রু ড্রোন ধ্বংস করা হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, এসব ড্রোন আক্রমণ চালানোর আগেই ভূপাতিত করা হয়েছে। পাকিস্তানের একজন পুলিশ কর্মকর্তা বলেছে, আকাশে থাকা অবস্থাতেই ড্রোনগুলোকে গুলি করে নামানো হয়েছে। নিরাপত্তা বাহিনীর দুর্দান্ত কাজের জন্য অনেক সাধারণ মানুষের প্রাণ ক্ষতির মুখে পড়েনি। ওই পুলিশ জানিয়েছে, বেশিরভাগ ড্রোনই কৃষি জমিতে ফেলা হয়েছে, ফলে ক্ষতি একদমই হয়নি। পাকিস্তানের সেনাবাহিনীর গণসংযোগ শাখার মহাপরিচালক ডিজি আইএসপিআর লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, সব ড্রোন রাডারে নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। যখনই কোনো ড্রোন আমাদের আকাশসীমায় প্রবেশ করবে, তখনই একটি রাডারে দৃশ্যমান থাকবে। পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা
তা এমনকি ছোট ড্রোনকেও ট্র্যাক করতে পারে। তিনি আরও বলেছেন, বেসামরিক এলাকার কাছাকাছি এবং বাণিজ্যিক বিমানের কার্যকলাপের সময় ড্রোন ভূপাতিত করার জন্য একটি কার্যকরী প্রোটোকল রয়েছে। কাশ্মীর ইস্যুতে সীমান্ত উত্তেজনায় ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের পাইলটরা। পাকিস্তানের এমন দাবি স্বীকার করেছিল ভারত, অবশ্য তারা সেই দাবি অস্বীকারও করেনি, জানিয়ে কিছুটা ধসার সৃষ্টি হয়েছিল। তবে এবার খ্যাতনামা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ভারতের বিমান ধ্বংস হওয়ার সত্যতা ফাঁস করে দিয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মঞ্চের সামনে বিক্ষোভকারীদের অবস্থান। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে সরে গিয়ে গণজামায়াত মঞ্চের সামনে অবস্থান নিয়েছে বিক্ষোভকারীরা। শুক্রবার 9 মে দুপুর 12টার পর মিছিল নিয়ে যমুনার সামনে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশে ফোয়ারার পাশে গিয়ে বিক্ষোভ করছেন তারা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নানা স্লোগান দিচ্ছেন তারা। পরে মঞ্চের সামনেই তারা জুমার নামাজ আদায় করেন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বাদ জুমার পর জমায়েতের করার ঘোষণার পরই মঞ্চ তৈরি করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বাসভবন যমুনার পশ্চিম পাশে ফোয়ারার সামনে এই গণজমায়েতের আয়োজন করে 5টি পিকআপ ভ্যান একত্রে করে মঞ্চ তৈরি করা হয়। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত এই গণজমায়েতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে 8:30টার দিকে যমুনার সামনে চলমান বিক্ষোভ কর্মসূচি থেকে এই জমায়েতের ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি। জমায়েতে দলমত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, যতক্ষণ না পর্যন্ত ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিবন্ধন বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা না হয় এবং বিচারিক প্রক্রিয়ায় সুস্পষ্ট রোডম্যাপ উপস্থাপন না করা হয়, ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না, তারা রাজপথেই থাকবে। নাসির উদ্দিন পাটোয়ারি আরও বলেছেন, জুমার নামাজের পর ফোয়ারার সামনে ছাত্র জনতা অবস্থান নেবে, ফয়সালা করেই তারা ঘরে ফিরবেন। এ সময় জামাত ইসলাম ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি রফিকুল ইসলাম মাসুদ সহ ইসলামপন্থী কয়েকটি দলের নেতা উপস্থিত ছিলেন। এদিকে যমুনার সামনে গতকাল বৃহস্পতিবার রাত 10টা থেকে শুরু হওয়া ওই বিক্ষোভে বিরামহীনভাবে চলছে। এনসিপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা সমর্থকরা অবস্থান নিয়ে এই কর্মসূচি চালিয়ে যাচ্ছে। ভারতের যে 15 শহরে হামলা চালিয়েছে পাকিস্তান। ভারতের অন্তত 15টি শহরে সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। এ বিষয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত 7 থেকে 8 মে রাতব্যাপী পাকিস্তান এই হামলা করে। তবে ভারতের এই হামলাগুলো প্রতিহত করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে দিল্লি। পাকিস্তানের হামলা লক্ষ্যবস্তু ছিল ভারতের উত্তর ও পশ্চিম অঞ্চলের 15টি শহর। এগুলোর মধ্যে বেশিরভাগ শহরেই রয়েছে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং অবকাঠামো। 1. শ্রীনগর, জম্মু কাশ্মীর। 2. অন্তিপুর, জম্মু কাশ্মীর। 3. উধমপুর, জম্মু কাশ্মীর। 4. জম্মু এবং কাশ্মীর। 5. পাঠানকোট, পাঞ্জাব। 6. অমৃতসর, পাঞ্জাব। 7. লুধিয়ানা, পাঞ্জাব।